আজকে আমরা আমাদের ডিপার্টমেন্টের এমডি আর মেজর প্রথম সেমিস্টার দুটো ব্যাচেরই ছাত্রছাত্রীদের নিয়ে বিষ্ণুপুর সেরিকালচার ফার্ম ভিজিটে যাচ্ছি। আমরা তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালি ক্লাস নিয়েছি। সেখানে আমরা থিওরিটিক্যালি যেটা বোঝানো সেটা বোঝানো হয়েছে। এবার আমাদের মনে হয় যে থিওরির থেকেও যদি আমরা ফিল্ডে গিয়ে জিনিসটা দেখি, নিজেরা সেটা আরো ভালোভাবে অনুভব করতে পারবো এবং সেটা ছাত্রছাত্রীদের পক্ষে আরো খুব ভালো হবে। কারণ আমরা জানি যে থিওরি আর প্র্যাকটিক্যাল এটা দুটো মিলেই হয় একটা সম্পূর্ণ শিক্ষা। আশা করছি আমরা যাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা এই ব্যাপারে খুবই উপকৃত। আমাদের বিষ্ণুপুরে এখানে জিজ্ঞাসা করে বিষ্ণুপুরে নামবে, কেউ যেন ট্রেনে থেকে আজ 3রা ডিসেম্বর। আজ আমাদের জুলজি ডিপার্টমেন্ট থেকে একটা শর্ট এক্সকারশনের ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, সত্যি স্বভাবতই আমাদের বাঙালিরা সবাই ঘুরতে খুব পছন্দ করে। যদিও এটা ওই কোনো কিছু কেবলমাত্র ফুর্তির জন্য ঘোরা নয়, এটা হচ্ছে কোনো কিছু জানার জন্য ঘোরা, অর্থাৎ এক্সকারশন। তবু আমাদের সবার মধ্যে একটা চাপানোত্তর ভাব এবং এক্সাইটমেন্ট এই সমস্ত সব কিছু লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, আমিও খুব এক্সাইটমেন্ট আছি আজকের জন্য। মেনলি আমরা বিষ্ণুপুর জায়গাটা চুজ করেছি কারণ হচ্ছে আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের সেরিকালচার অর্থাৎ এই যে রেশম চাষ বা মালবেরি চাষ সেটা প্রধানত বিষ্ণুপুরে বেশি হয়ে থাকে বা হয়ে থাকে। তার জন্য আমরা বিষ্ণুপুর জায়গাটা চুজ। আমি বিপাশা মোদি, আমি জুলজি মেজরের একটা স্টুডেন্ট। আমাদের জুলজি ডিপার্টমেন্ট আজকে 3 ডিসেম্বর আজ একটা এক্সকারশন অর্গানাইজ করেছেন। তো জুলজি ডিপার্টমেন্টে আমাদের মাননীয় সুরজিৎ মজুমদার স্যার, আমাদের মাননীয় মুক্তিগত স্যার এবং আমাদের নন টিচিং স্টাফ সুকান্তদা আমাদের সাথে আছেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদেরকে লিড করে আমাদের বক্তব্য পর্যন্ত দিয়ে রাখবেন। বিষ্ণুপুরে আমরা আজকে যাচ্ছি, এটার মেন কারণ হচ্ছে সেরিকালচার দেখা। সেরিকালচার আমরা সিল্ক ওয়ার্ক করতে জেনেছি, আমরা সেরিকালচার প্রসেস, সিল্ক প্রোডাকশন, বিভিন্ন মালবেরি লিভস ইত্যাদি ব্যাপারে আমরা শুনেছি, পড়েছি, জেনেছি, বিভিন্ন ভিডিও অনেক কিছু দেখেছি। আজ আমরা সেটা সামনাসামনি উপলব্ধি করতে চলেছি। আজ আমরা সেটা প্রত্যেকটা লার্ভা, প্রত্যেকটা স্পিসিসকে সামনে থেকে দেখবো, মালবেরি লিভসকে সামনে থেকে দেখবো, কিভাবে রিয়ারিং হয়েছে, কিভাবে চন্দ্রাকিতে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এভরিথিং সব কিছু আমরা আজকে সামনাসামনি দেখবো। আর দেখে পরে আমাদের যে এক্সপিরিয়েন্স হলো, আমরা ঠিক কি বুঝলাম বা আমরা আজকে এখানে ঘরে বসে পড়ে যতটা বুঝতে পারছি, সেখানে গিয়ে বাড়তি বুঝলাম ইত্যাদি ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে যখন আমি জানাবো। থ্যাংক ইউ, আমার সাথে থাকুন। ট্রেনটাকে আমি যদি ঠিক পথে লাগাই তাহলে এটা ঠিক দিকে যাবে। এটাকে যদি এখন ছেড়ে দিই না, যেমন তেমন করবে ট্রেন না। তুই এখানে আসছিস, এখন তোর আমেরিকায় চলে যেতে These are the mulberry leaves. ওদের নিজের লাভা দিয়ে 48 ঘন্টার মধ্যে নিজে ওই লার্ভাটা ওটির মধ্যে আবদ্ধ হবে। সম্পূর্ণ বডিটা 48 ঘন্টার মধ্যে কভার করে যাবে, নিজের বডিটাকে কভার করে ওটা ভিতরে ভিতরে গুটি তৈরি। এই হচ্ছে এর প্রসেস। এবারে গুটি হয়ে গেল, গুটি হওয়ার পরে যে দিন থেকে আমরা স্পিনিং রেটে ধরছি, এটা আমরা দেখলাম কি আমরা ছেড়েছি আজকে 3 তারিখ ছেড়েছি।
এর 3 তারিখের মধ্যে যে লার্ভা ঢুকলো 3 থেকে 9 দিন জানো তো এটা মালবি তসর এরি লাল সমেত আমরা খাবার দিলাম তাহলে ভোর 4টা আজকে সকাল 8টা ভোর 4টা দিলাম সকাল 9টা দিলাম ওয়াইস আছে তো এটা ঘোড়া অ্যান্ড এটা ডালা। এরা ওই যে করছে না সুতোগুলো ওই সুতোগুলো এই যে সুতোগুলো তৈরি করে। ওই সুতোগুলো এইরকম হবে এটা থেকে তাঁতি ঘরে যাবে ওরা এবারে জামা কাপড় বিভিন্ন রকম জিনিস তৈরি করে এই আপনার ইয়ে পাতা পিঠা পাতার মতো পাতা মানে সিল্কের মধ্যে সবচেয়ে দামি বলতে না তো সেটা বলেছেন আপনাদেরকে এটা সবচেয়ে দামি 6 মাস সোয়ালো এটা আসামে ছাড়া হয় না আসাম ছাড়া হয় না এটা মুগার কাপড় এটা এরি সুতার মুগা সিল্ক এটা এরি স্যাম্পেল রেখেছি এগুলো এখানে হয় না তো স্যাম্পেল রেখেছি একটা তসরের শাড়ি তো বললাম 12,000 টাকা পড়ছে স্যার আজকে আমরা এখানে এসেছি বিষ্ণুপুর সেরিকালচার দেখতে। তো এখানে আসার জন্য মানে আপনি কি বলতে চাইছেন এখানে এসে পর আমরা কি আপনি দেখালেন এখানে আমাদের কি এক্সপিরিয়েন্স হলো এখানে এসে সেটা নিয়ে একটু বলুন সেরিকালচার সম্বন্ধে আমাদেরকে একটু। খুব সুন্দর মানে সেরিকালচার নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই। আমি সুরজিৎ মজুমদার বাঁকুড়া সম্মিলনী কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর বর্তমানে।
তো আজকে আমাদের ডিসেম্বর মাসের 3 তারিখ, 3রা ডিসেম্বর। আমাদের দুটো ব্যাচ, একটা হচ্ছে আমাদের এমজেসি সেই ব্যাচ, অর্থাৎ মেজর যাদের জুলজি রয়েছে তাদের এসএসসিতে 40 নম্বরের পেপার রয়েছে, এবং এমডি তাদের আমরা এমডি ব্যাচ, তাদেরকে আমরা নিয়ে এসেছি এখানে প্রায় 70 জন, এবং আমরা 3 জন প্রফেসর এসেছি, আমাদের নন টিচিং স্টাফও এসেছেন। তো আমরা নিয়ে এসেছি, এটা আমাদের সিলেবাসের মানে মধ্যে একটা ঘটনা নয় যে আজকে এক্সকারশন, কিন্তু এক্সকারশনে কেন আনা হয়েছে, ওরা যে হাতে কলমে যেটা মানে এমনি পড়ছে যেটা, সেটাকে হাতে কলমে একটু দেখে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে এগুলো হচ্ছে আমাদের তুত গাছ, মালবেরি যাকে বলা হয়, সেই তুত পাতা। এর মধ্যে আমাদের কিছু চাষ হয়, আবার আমরা একটু ঘুরে আসলাম, সেটা হচ্ছে অর্জুন গাছ, সেখানে তসরটা হচ্ছে, তো সেগুলো দেখে আসলাম। কিন্তু আমার যেটা বলার, এই যে টোটাল ক্যাম্পাসটা, এটা যদি বিঘার পরিমাপ করি প্রায় 22.5 বিঘা, 22.5 বিঘা এত বড় একটা জায়গা যে রয়েছে এখানে, এটা কিন্তু সেই হিসাবে কিন্তু এখন সেরকমভাবে মানে আমি বলতে চাই যে ধুপ্ত প্রায়। তো এটা কেন হচ্ছে যে আমরা এত স্টুডেন্ট দেখছি, বাট এই একটা ইনস্টিটিউট, অথচ আমরা জানি যে দিনের পর দিন সিল্কের দাম বাড়ছে, কিন্তু আমরা দেখছি কি মানে চাকরির চাহিদা আছে কিন্তু লোক আছে, চাকরি নেই। কেন নেই? কারণ আমার মনে হচ্ছে ডিমান্ডটা সেইভাবে নেই। সেই ডিমান্ডটাকে বুঝতে গেলে এটার পরের ধাপটা হচ্ছে বহরমপুর, তারপরের ধাপটা রাঁচি, এবং শেষ ধাপটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর। কেউ যদি এই 3টে ধাপ করে ব্যাঙ্গালোর অবধি পৌঁছাতে পারে, তার কিন্তু চাকরিটা পকেটে ঢুকে যাবে। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব আমরা জানি স্টেট গভর্নমেন্টের থেকে বেতন অনেক বেশি। সো আমরা যাতে এটুকু বুঝতে পারি, সেই জন্যই এইখানে নিয়ে আসা, এটাকে খুনি। অর্থাৎ আমরা এরকমও পেলাম, আমাদের বিষ্ণুপুরে বাড়ি, তারা কোনোদিন জানিই না এখানে বিষ্ণুপুরে এরকম একটা ঘটনা আসছে, এবং এটা বহুদিন ধরে আছে। এটুকুই বলা যে আমরা চাই যে সেই মহাভারতের সেই কথাটি, যে অর্জুন তুমি কি দেখেছো, অর্জুন বলছে আমি গাছ দেখিনি, পাখি দেখিনি, আমি পাখির চোখ দেখেছি। তো আমরা এটাই দেখতে চাই যে 70 জনের মধ্যে কার কার চোখ আছে যারা ভবিষ্যৎটাকে দেখতে পেলো, এটুকুই বলা। নমস্কার, আমি বিপাশা পতি, আমি বাঁকুড়া সম্মিলনী কলেজের একজন স্টুডেন্ট জুলজি ডিপার্টমেন্ট থেকে। তো আজকে আমরা এসেছি বিষ্ণুপুর সেরিকালচার দেখতে। এখন আমি আছি বিষ্ণুপুরে রিলিং ট্রেনিং যে সেন্টারটা আছে, রিলিং সেন্টারের কাছে এখন আমরা আছি সবাই। তো এখন বলার বিষয় যে আমরা যখন এখনো আসিনি, যখন বিষ্ণুপুর, তখন আমরা আমাদের এক্সপিরিয়েন্স কী ছিল, আমাদের কি মনের মধ্যে সেরিকালচার সম্বন্ধে কি জ্ঞান ছিল, আর এখন কি হয়েছে, সেটা কিছুটা হলেও ডিফারেন্ট। কারণ এখানে আসার পর আমি দেখলাম এখানে মালবেরি গাছ দেখেছি, মালবেরির পাতার অরিজিনাল যেটা সাইজ, অরিজিনালি কেমন দেখতে হয়, আমি হাতে টাচ করে মালবেরি লিভসগুলো দেখেছি, শত মালবেরি লিভস, দূর দূরান্ত অব্দি শুধু মালবেরির গাছ আর পাতা, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। আর তাছাড়াও এখানে অর্জুন গাছ দেখেছি, যেটা হচ্ছে তসর সিল্কওয়ার্মের গাছ। সেখানে তসরের সিল্কওয়ার্মগুলোকে সামনে থেকে দেখেছি। সেখানে আমরা অর্জুন গাছের বাগান দেখেছি, যেটাকে নেট দিয়ে ঘেরা ছিল, সেখানে প্রচুর পরিমাণে তসর সিল্কওয়ার্মকে হাতে নিয়ে পর্যন্ত দেখেছি। আর মালবেরি সিল্কওয়ার্ম, বম্বিক্স মরি দেখেছি, যেগুলোকে ট্রের মধ্যে রাখা ছিল। আমরা চন্দ্রকি দেখেছি, আমরা এখানে টেম্পারেচার মেজারমেন্টের মেশিন দেখেছি, বিভিন্ন রকম যেমন ডালা দেখেছি, ঘোড়া দেখেছি, বিভিন্ন রকম জিনিসগুলো সামনে থেকে পর্যবেক্ষণ করেছি, ইভেন টাচ করে দেখেছি সব কিছুকে। দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ জুলজি ডিপার্টমেন্ট, থ্যাংক ইউ টু সুরজিৎ স্যার অ্যান্ড মুক্তিবোধ স্যার অ্যান্ড সুকান্ত দাকেও অনেক থ্যাংক ইউ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এখানে আমাদের তাপসবাবু তো ছিলেনই, যিনি আমাদের ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং আমাদেরকে ভালোভাবে চারিদিকে ঘুরিয়েছেন। আমরা রিলিং প্রসেস, সিল্ক প্রোডাকশন, লাইফ সাইকেল, এভরিথিং সব কিছু চোখের সামনে থেকে দেখেছি। থ্যাংক ইউ টু জুলজি ডিপার্টমেন্ট। নমস্কার, আমি লিপিকা বি, বাঁকুড়া সম্মিলনী কলেজের জুলজি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। আজ 3 ডিসেম্বর বুধবার আমাদের একটি এক্সকারশন রাখা হয়েছিল বাঁকুড়া সম্মিলনী কলেজের জুলজি ডিপার্টমেন্টের তরফ থেকে। আমাদের স্টুডেন্টদের জন্য সুবিধার জন্যই রাখা হয়েছিল। সেখানে ডক্টর সুরজিৎ মজুমদার স্যার, ডক্টর মুক্তিবোধ বাগ স্যার এবং নন টিচিং স্টাফ শ্রীকান্ত দা আমাদের সাথে এই এক্সকারশনে সহযোগিতা করেছিলেন। আমাদের যেহেতু এসিসি একটা পেপার থাকে, সেখানে সেরিকালচারের টপিক আছে, তো সেরিকালচার নিয়ে যাতে আমরা ঠিকমতো মানে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারি বা ঠিকমতো সব কিছু বুঝতে পারি, প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি সব কিছু দিক থেকে যাতে ভালো করে বুঝতে পারি, সেই জন্য আমাদের এই আজকের এক্সকারশনটি রাখা হয়েছিল। এখানে আমরা গিয়েছিলাম বিষ্ণুপুর সেরিকালচার কমপ্লেক্স, যেখানে যেটা বিষ্ণুপুর বাঁকুড়া। তো সেখানে আমরা গিয়ে বিষ্ণুপুরের সমস্ত এরিয়াটা দেখি। এরিয়াটা খুব সুন্দর ছিল। সেখানে মালবেরি লিভস মানে মালবেরি প্ল্যান্ট লাগানো ছিল, যেহেতু মালবেরি সিল্কওয়ার্মের মেন ফুড ওটা। তারপর সেখানকার টিচার রেসপেক্টেড অজয় আইচ স্যার আমাদেরকে অনেক কিছু বোঝালেন ওখানে দাঁড়িয়ে। লার্ভাল স্টেজ, পিউপাল স্টেজ, কোকুন ফর্মেশন, তারপরে লার্ভাগুলো কত সুন্দরভাবে রাখা হয়েছে সেগুলোর মানে পেপারের মধ্যে দেখানো হলো। মাল্টিপলটাইন বাইপলটাইন ব্যাপারে আমাদের আন্দাজ দেওয়া হলো। সেখান থেকে আমি যেটা জানতে পারি, আমার একটা ভুল ধারণা ছিল যে মুগা সিল্ক ওয়ার্মের থেকে যে কোকুনটা ফর্মেশন হয় সেটাই হয়তো হলুদ রঙের, কিন্তু এখান থেকে আমি আজকে জানতে পারলাম যে মাল্টিপলটাইনের মালবেরির ক্ষেত্রে এখানেও সিল্কওয়ার্ম যে কোকুনটা ফর্মেশন করে সেটাকেও ইয়েলো রঙেরই দেখতে হয়। একটু ছোটো হয় কিন্তু ইয়েলো রঙের হয়। আর
যেটা বাইভোল্টিন সেটা সাদা রঙের হয়। তো আজকে আমি এটা আমার যে ভুল ধারণা ছিল সেটা থেকে আমি বেরিয়ে আসতে পারলাম, আজকে বুঝতে পারলাম। নমস্কার, আমার নাম শর্মিলা মণ্ডল। আমি বাঁকুড়া সম্মেলনী কলেজে জুলজি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। এখানে এসে আমি অনেক নতুন জিনিসও শিখতে পারলাম এবং যেগুলো জানতাম সেগুলো আরও ভালোভাবে জানতে পারলাম। তো আমরা বইয়ে পড়ে থাকি সেরিকালচার, আমরা কোনো জিনিসকে যখন বইয়ে পড়ছি তার চেয়ে সেটা যদি আমরা চোখের সামনে দেখি, মানে হাতে নিয়ে, তো সেটা আমাদের বেশি মনে থাকে। তো এই যে আমি বইয়ে পড়াটা পড়েছি এবং আজকে চোখের সামনে সবটা দেখলাম, বুঝলাম, তো এটা আমার মনের মধ্যে রয়ে যাবে। এবং এটা আমি চাইলে সব যে কোনো সময় আমাকে কেউ জিজ্ঞেস করলে সেটা আমি বলতে পারবো সুন্দরভাবে যে সেরিকালচার কী এবং এখানে কী কী হয়। গুড আফটারনুন স্যার। আজ 3 ডিসেম্বর আমরা আজ বিষ্ণুপুর সেরিকালচার ফার্ম ভিজিটে গিয়েছিলাম। সেরিকালচারের অনেকটা ধারণা নিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আরও অনেক কিছু জিনিস জানতে পেরেছি। যেমন মালবেরি লিফকে লার্ভার ফিডিং হিসাবে দেওয়ার সময় তাকে কীভাবে কাটা হয় তা জেনেছি। ফিডিং ট্রেতে মালবেরি লিফকে কীভাবে সাজানো হয় যাতে লার্ভার ফিডিংয়ের সুবিধা হয় তাও আজ আমরা জেনেছি। এছাড়াও সিল্কের রিলিংয়ের সময় যে ওমেন এম্পাওয়ারমেন্ট কীভাবে এগিয়ে এসেছে তাও আমরা আজ দেখেছি। হ্যাচিংয়ের অনেকটা ধারণা আমাদের ছিল, কিন্তু আজকে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে তসরির যে এগ সেটা মালবেরি লার্ভার এগের থেকে অনেকটা বড় হয়। এছাড়াও স্যার আমরা আজকের এই পুরো ফার্ম ভিজিটটা খুব ভালোভাবে এনজয় করেছি এবং আশা রাখি আমরা আজ যা যা নতুন কিছু শিখেছি তা আমাদের পরীক্ষার সময় খুব ভালোভাবে কাজে লাগবে। আমি সৌমিলি কুণ্ডু, বাঁকুড়া সম্মেলনী কলেজের জুলজি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। এই ট্যুরটা অর্গানাইজ করার জন্য জুলজি ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্যারকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি আজ অনেক কিছু সেখানে সেরিকালচারের ব্যাপারে যেগুলো আমি থিওরিতে পড়েছি সেগুলো দেখলাম এবং সেখান থেকে আরও ভালো করে শিখলাম। সেই রেশম পোকাগুলোর কী করে মিটিং হচ্ছে সেটাও আমরা দেখলাম। আজকে প্রসেসটা আমাদের স্যার দেখিয়ে দিলেন। আমরা দেখলাম যে মালবেরি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে পাতার খুব যেটা কচি অংশ, সেই কচি অংশটাকে কুচি কুচি করে কেটে তার উপরে সিল্ক ওয়ার্মগুলোকে ছাড়া হয়েছে। তারা সেখান থেকে সেই পাতাটা খাচ্ছে। আমরা সেকেন্ড স্টেজ লার্ভা দেখলাম আজকে, কারণ আমরা তারপরে স্টেজগুলো দেখতে পাইনি, কারণ এটা তো এখন সেকেন্ড স্টেজ চলছে, তারপরে আবার বাকি স্টেজগুলো হবে। তো সেকেন্ড স্টেজ লার্ভাগুলোতে আমরা দেখলাম কী করে। তারপরে আমরা দেখলাম তসর সিল্ক ওয়ার্ম, যেটা সেখানে অর্জুন গাছের ওপরে তারা কীভাবে ফিড করছে এবং কীভাবে তাদেরকে রাখা হয় সেটা আমরা দেখলাম, হাতে নিয়েও দেখেছি, ভীষণ ভালো লাগলো। আর সেখানে গিয়ে দেখলাম যে মশারি দিয়ে টাঙানো। তো সেটা জিজ্ঞেস করাতে স্যাররা বললেন যে যাতে পাখিদের খুব প্রিয় খাদ্য যখন তসর সিল্কওয়ার্মটা ওখানে থাকছে অর্জুন গাছের মধ্যে, তো খেয়ে নিতে পারে, তার জন্য মশারি দিয়ে খাঁচানো আছে যাতে সেগুলো না খেয়ে নেয়। সেখানে স্যাররা আমাদের এক্সপ্লেন করলেন যে কীভাবে এটা খাচ্ছে, তারপরে কীভাবে সেটাকে কাটিং করে আবার নিয়ে যাওয়া হবে, তারপর সেগুলোর থেকে কোকুন পিউপার থেকে আবার কী করে সিল্কটা তারা তৈরি করবেন, সেই প্রসেসটা স্যার আমাদেরকে এক্সপ্লেন করলেন। আর খুব ভালো লাগলো, এক একটা সিল্ক ওয়ার্ম কীভাবে পাতাটাকে খাচ্ছে সেটা আমরা খুব খুব কাছ থেকে অবজার্ভ করলাম। আর তারপর দেখলাম যে পিউপাটাকে ফোটানো হচ্ছে এক জায়গায়, আর তারপরে সেটাকে নিয়ে গিয়ে বিভিন্ন মহিলারা তারা একটা মেশিনের সাহায্যে সুতোগুলোকে সেপারেট করছেন। তো জিনিসটা দেখে খুব ভালো লাগলো। শোনার আর পড়ার থেকে দেখলে আরও বেশি জানা যায়। তো সেটা আমরা তাদের সাথে ইন্টারাকশন করে জানলাম যে প্রসেসটা কীভাবে কী হচ্ছে। দেখেছি, ওভারঅল এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো লেগেছে।